তো অনেক দিন পর চলে এলাম মিষ্টিদি আর কালিদির হোটেলে। আমাদের প্রিয় মিষ্টিদি আজকে মাটন রান্না করছে, আমরা দেখাবো তোমাদের। আর কি রকম স্বাদটা আগের মতোই আছে কিনা সেটা দেখবো খেয়ে। তো চলো দেখি। এবার মাঝে মধ্যে কি, তারপরে থেকে ওর সাথেই গেছে, এখান থেকেই যাচ্ছে, তারপরে বলো আমরা যাবো, চলো। ওদের এখন কি রান্না হবে? যে রান্না করবে তোমার মিষ্টিদি তাই জানি না। মিষ্টিদি তো মাটন স্পেশালিস্ট, আমরা জানি, হবে তো অবশ্যই। ওদের এখন মাটন কত কিলো যাচ্ছে? তোমরা আবার ভাইরাল করে দিয়েছো না, তাই 10 টাকা বাড়িয়ে দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছি। তোমরা ভাইরাল করেছো, তোমাদের জন্য 10 টাকা। কত এখন? এখন 90 টাকা। 90 টাকা, এটাই হলো ভাইরাল হওয়ার নমুনা। আচ্ছা, তা কি বলার নাম, কত কিলো যাচ্ছে, কত কিলো? তাই এখন ডেলি 5 কিলো চলে যায়। 5 কিলো চলে যায়, যাক নরমালে হেসে খেলে। আর রবিবারে সত্যি কথা বলতে আমাদের এখানে না, রবিবার আর শনিবার কোনো খবর না, রেগুলার যা বেচে কিনা তো রবিবারে সেম ওরকমই, ওই মানে 5 কিলোই যাচ্ছে। দরকার হবে 1 কিলো বেশি আনি, চলে যায়। আর 3টের পরে রাত্রে মাটন আমাদের থাকে না। যদি কেউ ভিডিও দেখে, মানে দুপুর 3টের পরে আর মাটন থাকেই না। যদি কেউ আমাদের ভিডিও দেখে যদি বলে যে সন্ধ্যাবেলাও থাকবে, এরকম ম্যাক্সিমাম থাকে না, কোনোদিন হয়তো থেকে যেতে পারে। আচ্ছা, কিন্তু ভাত থাকে, মাছ চিকেন থাকে। যাক, ভাইরাল হয়ে একটা জিনিসের দাম বাড়িয়েছো, আর কোন জিনিসের দাম বাড়িয়েছো কি? যে ভাইরাল করেছে বলেই তো দাম আর কোন জিনিসের দাম বাড়াই না। এইটাই তো আমি দিদিরে বলি যে আর কিছুর কেন বাড়ালি না, ভাইরাল হয়ে যখন জিনিস দাম বাড়াবো। হ্যাঁ, তা লোকে আমরা যে বলেছি যে মাংসের দাম বেড়ে গেছে বলে 5 টাকা 10 টাকা করে বাড়িয়েছি, এমন কোনো বেশি না। তাতে যদি মানুষ, তোমাদের মতো মানুষ যদি ক্যাপশনে দিতে পারে যে এইটাই কি আমাদের ভাইরাল করার নমুনা, তো তোমরা যদি ভাইরাল যদি 5 বছর আগে করো, তো 5 বছর পরে কি আমার সেই দামেই দিতে হবে? সেটা কি তোমরা লিখে দিয়েছিলে? একদম না। তাহলে এইগুলো হলো তোমাদের মানে কি বলবো, এগুলো তোমাদের ব্যাপার। তোমরা ক্যাপশনে কি লিখবে না লিখবে আর কিছু বলার নেই। যে যেরকম লিখছে ওটা তো ওদের বলে কথা, মানসিকতা তো অবশ্যই আছে। কারণ দেখো, আমি ভাইরাল মানে তোমরা যে ভিডিওটাকে ভাইরাল করেছো কবেকার কথা? প্রথম কথা হচ্ছে যে ব্যবসায় মানে লাভ তো করতে হবে। লাভ তো আমার করতে হবে। 80 টাকা দিয়ে দিচ্ছি, মানে কথা আমার চলে যাচ্ছে, কিন্তু আমার দিন দিন তো জিনিসের দাম বাড়ছে, তারপরে মাটনের দামও বেড়ে গেছে। তোমরা তো জানো, চাকরায় থাকো, তোমরা তো জানো 600 টাকা মাংসের কিলো এখানে। না, লোকে তো বলে যে এখানে 600 টাকা মাংস। তোমরা কোনো কমেন্টে রিপ্লাই দাও না বলেই তো মানুষ বলার সুযোগ পায়। এখানে মানুষ, কলকাতার মানুষ বলে এখানে নাকি কলকাতার মানুষ কি করে বলে? আমাদের এখানে যদি 800 টাকা হয় তাহলে কলকাতায় তো নিশ্চয়ই 1000 টাকা হওয়ার কথা। 860 টাকা মাংস কেনে? হ্যাঁ, তোমাদের সেলিব্রিটি দিদি বলে আমি 860 টাকা মাংস কিনি 600, আর তোমার সেলিব্রিটি দিদির বাবা বলে ওখানে ফাউ মাংস দেয়। হ্যাঁ, তাহলে তোমরা কমেন্টে উত্তর দেবে না, তো আমি কি দেব? তোমরা খাও 600 টাকার মাংস। সেলিব্রিটি দিদি আর সেলিব্রিটি দিদির বাবা তো মানে যত প্রকার বলা যায় তার বেশি ছাড়া কম। মানুষকে ওরা শুধু ভাবে ওদের খাবারটাই ভালো। হ্যাঁ, আর যারা পাইস হোটেল চালায় সবাই খারাপ। ওনার পাশে যারা 60 টাকা, যে কালীঘাটে 2 বোন, ওরাও কিন্তু 60 টাকা মাছ বিক্রি করে, তা ওরাও পচা মাছ বিক্রি করে। ওরা তো কলকাতার মধ্যে ব্যবসা করছে, একদম একদম। তাহলে ওরা কি পচা মাছ বিক্রি করে? কিন্তু কি বলতো, ওরা কি বলতো উত্তর দেয় না কোনো কারণে। আমার আবার এগুলো সহ্য হয় না। না, আর তারপরে কি তোমাদের প্রথম দিকের যে একটা কন্ট্রোভার্সি করেছিলাম না, মানে আমরা করতে চাইনি, ওটা কথায় কথায় উঠে এসছে। সেই ভিডিওটাতে কি নোংরা ভাষায় যে কমেন্টস করছে, মানে বলার মতন না। আমি রিপ্লাই কি করে দেব? মানে সব ওর সাপোর্টাররা উল্টোপাল্টা কমেন্টস, বলতেই পারে। তার দিদি ভালো মাংস বিক্রি করে, 60 টাকায় মাছ ভাত বিক্রি করে না, আবার তারাই আবার চারা ভোলা বিক্রি করছে 25 টাকায়। এইগুলো হলো মানে কি বলতো, আমাদের মুখ যেরকম একই আর আমাদের কাজটাও সেরকম একই। আমরা 60 টাকায় মাছ ভাত বিক্রি করি, ওই বাবাতে বলে 40 টাকা সবজি ভাত, মেয়েতে বলে 35 টাকা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই হলো কোয়ালিটি। আমরা এটা করি না। আমার দিদি যদি বলে, আমি যদি বলি 35 টাকা, দিদি যদি 40 টাকা বলে, ওই 35 টাকাই থাকবে, 40 টাকা হবে না। যখন হবে তো দুটো মুখে একই থাকবে। ওই আমি এক কথা বলবো, দিদি এক কথা বলবে, ওরকম সিস্টেম নেই আমাদের এখানে। আর তুমি মারধর করছো তো? এটা তোমাদের কলকাতার মানে কিছু মানুষের ব্যবহার, আমাদের ব্যবহার না।
চাঁদপাড়া থেকে চাঁদপাড়ার ব্যবহারটা তো দেখছো। না না, আমি সেটা বলছি না, সেলিব্রিটি দিদি তো মানে যাকে পাচ্ছে তাকেই মারছে, তাই বলছি আর কি। শিখেছে মার, তাকে সে মারবেই, আমরা তো শিখিনি। কি বল, মাটন বসাবো দেবো? এই সেই লাল লাল খাসির মাংস চুই ঝাল দিয়ে, তাই তো দিদি? তো এখন কি কত রেট রেখেছো দিদি? 90। 90? 10 টাকা বাড়ি দিয়েছো? 10 টাকা বাড়ি দিয়েছি। তো 10 টাকা বাড়ি দিলে? 10 এটা কি ভাইরালের জন্য নাকি? তোমরা খেয়ে যাবে মাংসগুলো? ও না, সবগুলো তো খেতে পারবো না। তাহলে কি করে তোমরা ভাইরালের জন্য আমি বললাম? না, সব কি করে খাই? 4-5 কিলো এখানে। কত কিলো আছে আজকে? 3.5 কিলো আছে। 3.5-4 কেজি আছে। আজকে চিকেনটা বেশি এনেছি তো। চিকেনটা মনে হয় 6-7 কেজি হবে না? আজকে 6 কিলো না 7 কিলোর জন্য চিকেন। আচ্ছা আচ্ছা, মানে মাত্র 10 টাকা বাড়িয়েছো তাই তো? যাক, রেসপন্স কেমন পাচ্ছ দিদি? ভালো পাচ্ছ? শোনো, রান্না ভালো হলে খাবার শুধু যে মাংসটা ভালো দিতে হবে তা তো না, আমার সবজি থালিগুলো ভালো দিতে হবে, আইটেম ভালো করতে হবে। ওই জন্য আগে যখন রান্না করতাম না, করলাম, এখন বাঁধাকপি রান্না করেছি, বাঁধাকপি খেতে হবে, তারপর টেস্ট বুঝতে হবে। হ্যাঁ, বাঁধাকপি আমার না, বাঁধাকপিটা দেখেই মনে হচ্ছে একটু খাই, কিন্তু তোমার তো রুটি নেই। ওর মধ্যে বাদাম টাদাম দিয়ে অনেক কিছু দিয়ে করা। রুটিটা থাকলে বাঁধাকপিটা একটু মানে ট্রাই করতাম। মেন কথা হলো তো শুধু আগে মাটনটা ভালো করলে হবে না, সবজি থালিটা ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। সবজি ভাত খাবে তবেই না মাটনটা খাবে। মাটন, তারপরে চিকেন। চিকেনের পিসটা কিন্তু আগের থেকে অনেক বড় হয়েছে। দাম বাড়াওনি তো? না না, দাম বাড়ায়নি, একই 20 টাকায় আছে। 75 টাকা দুটি দিয়ে 75 টাকায় আছে। আচ্ছা আচ্ছা। আরে এইটা দাম হঠাৎ করে পুজোর দেখে আবার বাড়িয়ে দিল মাংসের দাম। এবার এমনি থাকে মোটামুটি, তো দেখলে একেবারে যদি মানুষের, আমাদের তো একটা খাটার দাম আছে 100 বার, ওই জন্য একেবারে না বাড়িয়ে 10 টাকা করে বাড়িয়েছে, থালিতে অসুবিধা হয় না। সেটা যারা ভালোভাবে নেয় তারা নেয়, আর যারা নেয় না তারা নেয় না। দেখো, 2 বোন একসঙ্গে, একজন চিকেন একজন মাটন। মাটন স্পেশালিস্ট মিষ্টি দি মাটন রান্না করছে, আর ওদিকে চিকেন স্পেশালিস্ট কালিদি চিকেন রান্না করছে। মাটন আমিই করি যতদিন আছে, আমি যদি না থাকি তো দিদি করে, তাহলে আমি করি। লাস্ট অবধি কি যে ভিডিও ছাড়াতে বুঝতে পারবে, এই কয়েকদিনে অত ভিডিও ছাড়া যায় না। প্লাস দিদি, রুটির দাম কত দিদি? তরকারি দিয়ে 6 টাকা, আর তরকারি ছাড়া 5 টাকা। 5 টাকা। এত বড় বড় রুটি কি করে দাও তো কম দামে? এটাই তো সম্ভব, খেলে কমে না। তো আজ মিষ্টিদির হাতের রুটি, বাঁধাকপি আর চিকেন খাবো। তো চিকেন ভালোবেসে মিষ্টিদি 2টো আলু দিয়ে দিয়েছে, আর এদিকে আছে কাঁচা পেঁয়াজ। তো চলো খেয়ে দেখি কেমন। আগে চিকেনটা দিয়ে শুরু করি, চিকেনটা দেখি লাগছে। মাত্র 30 টাকার থালি, এটা কেউ বিশ্বাস করবে? চিকেন, তার সঙ্গে 2টো রুটি, তার সঙ্গে বাঁধাকপি, মাত্র 30 টাকায় কে দেবে? চিকেনটা দারুণ সেদ্ধ হয়েছে, সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না, আর স্বাদটাও খুব সুন্দর। কিন্তু এই মাত্র 35 টাকার থালি, এটা কেউ বিশ্বাস করতে পারবে? 35 টাকার মাংস দিয়ে রুটি এবং বাঁধাকপি, সেই ঝোলটা একটু দিয়ে আলুটা দিয়ে খেয়ে দেখি আলুটা কেমন গলেছে দেখি একটু। এই যে আলু, এই দেখো একদম গলে, একদম ক্ষীর ক্ষীর। নিচের ঝোলটা আলুর টেস্টটাও দারুণ মিষ্টি টাইপের আছে, কারণ আলু মিষ্টিই হয়। আর একটু দেখি বাঁধাকপিটা খেয়ে দেখি। বাঁধাকপিটা, চিকেনের কাছে বাঁধাকপিটা একটু কম টেস্ট লাগলো, কিন্তু বাঁধাকপিটা নর্মাল বাড়ির মতোই,
রুটি দিও তো, রুটি দাও। তো প্রথমবার রুটি ট্রাই করলাম, সুন্দর খেতে, আর দামটাও খুব কম। এই রুটি দেখতে পাচ্ছ, তুমি বাঁধাকপি দিয়ে যদি নাও রুটির পিস পড়বে 6 টাকা, আর যদি অনলি রুটি নাও তাহলে মাত্র 5 টাকা। আর এই চিকেনটা যদি নাও, চিকেনটা 20 টাকা পিস। তো যাই হোক, এত সস্তা, মিষ্টি দিই কালিদি ছাড়া কেউ দিতে পারবে না। চলে আসো, খেয়ে তোমরা খাওয়ার পর কমেন্ট করবে যে কেমন। আমি বললে বিশ্বাস করো না, খাও, খেয়ে তারপরে বলো কেমন। দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।